বাংলাদেশের গাড়ির ড্রাইভার এবং কন্ট্রাক্টরগুলো অনেক উন্নত মানের সুদানির ফোয়া, বহুত বড় মাদার চদিতে। সকাল 8টা বাজে গর্তন বার হইলাম, 11 গেলাম মিরেশ্বরে যাই বলে বার হইলাম। 11 জ্বালার পরে করে উঠলাম, দেখি মিরেশ্বরে নামি যাই। ওমা সুদানি ফোয়া শ্রীরামগঞ্জ পর্যন্ত যাই রে, আর নজার পুরা যে নজর মারা মাথা এত গরম হয়ে আর ইতে আরে 11 দিন তুললে এখন মিরেশ্বরে যাই। ঠিক আছে, যদি দরকার আছে না তাহলে আর তুলে বেঁধে যদি ন যায়, যদি নিজে ডাকি ডাকি তুললে এত মিরেশ্বরে যাবে। এখন গেলাম, দেখলাম সুদানির ফোয়া আর নজার মাথায় এত মানে গরম হয়ে আর পিটতাম। তারপরে আই চিটাগুন্ড নামার পরে এটা তুমি গাড়ি আর গো তুই উত্তরা তুই তারপরে গেলাম, দেখি আই তারপর কষ্ট নয় আর যাই গেলাম। বোর্ডার কার্ড তৈরি করবে, আইনি কার্ড তৈরি করলে ফাইলে ব্যাগ কিছু জমা যায়, দিকে দিকে ব্যাগ কিছু করিয়ে এলাম। তোমা এই আলার পক করলাম ফাইলে আড়াই ফেললে কেন লাগে না, এত কষ্ট করিয়ে এত কিছু করার পরেও দিতে ফাইলে আড়াই ফেললে কোন জায়গায় যাইতাম। আর দিন শেষে মনে হয় দেখি আর বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণ সবচেয়ে বড় বুক আমি আল্লাহ খেলে বাংলাদেশে পাঠাই আল্লাহ বালা জানে, মানে বাংলাদেশ জন্মগ্রহণ করে সবচেয়ে বড় ভুল। আর ঠিক আছে আইবির মুক্ত দিচ্ছি আমার তোমার এই সুদানির ফুয়া, এটা জাপান মার্চ ল্যাঙ্গির ফুয়া, এটা আধা ঘন্টার রাস্তা, এটা 3 ঘন্টা কাটাইয়ে কোন জায়গা থেকে মানে আর বাংলাদেশে কিনলে জন্মগ্রহণ করছি বা আর সবচেয়ে বড় বললে আর এত শাস্তি পাই। আসলে বাংলাদেশের মানুষ কখনো উন্নত হতে পারবে না তাদের খাচ্ছদের কারণে। সত্যি এটা মন থেকে বলছি, এটা যেটা ধারণা সেটা বাংলাদেশের মানুষ কখনো উন্নত হতে পারবে না তাদের খাচ্ছদের কারণে, তাদের লোভের কারণে। তাদের লোভ কখনোই কমবে না। কী করতাম আর গাড়ির কন্ট্রাক্টারগুলো কি আদৌ কখনো মানুষ হবে না? এটা তাদের কাছে আমার প্রশ্ন। তারা কেন এমন করে, মানুষকে এত হয়রানি করে? কিনতাম গালি দিতে ন চাই, কিন্তু বাংলাদেশের মানুষই গেলে বলি ন পারি কিনতাম মুখের ভাষা ঠিক করতে চাই, তাও ঠিক করতে না পারি। এইটা বললে বলি মানে মাথা খারাপ করে ফেলে। আর লোকাল বাসের ড্রাইভারে গিয়ে আজ তুন ন বহুত আগে তুই তোরা মারো কাড়ো গাইলো জিবা ইচ্ছা তো ইবা করো, তাও ইতে লাস্তারা তুই সারা জীবন একই থাকি বইতে।